মেঘালয় মেঘের রাজ্য আর জলপ্রপাতের স্বর্গ। আজ আমি আপনাদেরকে দেখাবো মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় 10টি ভিউ পয়েন্ট। স্বর্গ যদি পৃথিবীতে কোথাও থাকে তবে সেটা মেঘালয় হতে পারে। আজ আমরা চলেছি পূর্ব ভারতের এক রহস্যময় ও মনমুগ্ধকর রাজ্য মেঘালয়ের পথে। মেঘালয় শব্দের অর্থই হচ্ছে মেঘের বাসস্থান। এই রাজ্যের সৌন্দর্য আর শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মোহিত করবেই। তাহলে তৈরি তো, আসুন হারিয়ে যাই মেঘের ঢাকা মেঘালয়ের দেশে। আজকে আমি চলে এসেছি মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণাগুলির মধ্যে একটি 7 সিস্টার ওয়াটারফলে। এই ঝর্ণা বর্ষাকালে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়। এখন 7টা ধারায় একসঙ্গে পড়ে যেন মনে হয় আকাশ থেকে সাদা রেশমি পর্দা ঝুলছে। প্রায় 2500 ফুট উচ্চতা থেকে পড়া এই জলপ্রপাত ভারতের অন্যতম বৃহৎ জলপ্রপাতগুলির মধ্যে একটি। শিলং থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, দূরত্ব 55 কিলোমিটার। পথে অসাধারণ পাহাড়ি রাস্তা আর মেঘে ঢাকা দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আর হ্যাঁ, এই জায়গায় ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। আমি আপনাদেরকে সাজেস্ট করব সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যে আসতে, কারণ তখন আলো ভালো থাকে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। নৌকালিকাই ওয়াটারফল। সত্যি বলছি, যারা মেঘালয়ে আসেনি তারা এই জিনিসগুলো বুঝতে পারবে না মেঘালয়ে আছে কি কি। এখন আমি দাঁড়িয়ে আছি নৌকালিকাই ওয়াটারফলের সামনে। 7 সিস্টার ওয়াটারফল থেকে নৌকালিকাই ওয়াটারফলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ওখান থেকে 15 থেকে 20 মিনিট গাড়িতে আমার এখানে চলে এসেছি। প্রায় 1100 ফুট নিচে পড়ে এই জলধারা। এই ওয়াটারফলটি ভারতের সবচেয়ে উঁচু একধারা জলপ্রপাত। এই ওয়াটারফল সম্পর্কে একটা কাহিনীও আছে। এক মহিলা তার স্বামীর অত্যাচারের কারণে এখান থেকে ঝাঁপ দিয়েছিলেন। তার নাম অনুসারে এই ওয়াটারফলের নাম হয়। উইশেডন ওয়াটারফল। আজ আমি মেঘালয়ের এক অসাধারণ জায়গায় এসেছি, উইশেডন ওয়াটারফলে। এই জায়গাটা একটা অফবিট, খুব বেশি লোকজন জানে না, কিন্তু এখানে এলে বিশ্বাস করো একবারে অন্য জগতে চলে আসার মতো লাগে। উইশেডন ওয়াটারফল শিলং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগে 2 ঘন্টার মতো। এখানে নামতে গেলে একটু ট্রেকিং করতে হয়, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। রাস্তা একটু খারাপ, কিছু জায়গায় বাসের সিঁড়িও আছে, তাই একটু সাবধানে নামবে। আর ঝর্ণাটা, উফ, 3 ধাপে পড়ছে জল, আর জলটা এমন নীল আর পরিষ্কার, মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে রেখেছে। তাই বলছি বন্ধুরা, যদি কখনো মেঘালয় আসো, উইশেডন ওয়াটারফল মিস করো না। আর যাদের মনে প্রশ্ন আছে নৌকালিকাই ফল থেকে কত দূর, খুব কাছেই, মাত্র 5 থেকে 6 কিলোমিটার। তুমি চাইলে 7 সিস্টার ওয়াটারফল, নৌকালিকাই ওয়াটারফল আর উইশেডন ওয়াটারফল একসাথে একদিনে কভার করতে পারবেন। একবার এখানে এলে সারা জীবনের মতো মনে থাকবে। আর ইনস্টা রিলসের জন্য এই লোকেশন একদম পারফেক্ট। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক নতুন জায়গায়, মারুইখাং বাম্বু ট্র্যাকে। এই জায়গাটিকে বলে কিং অফ স্টোনস।
আর এখানে আসার রাস্তা পুরোটাই অ্যাডভেঞ্চার। দেখো এই রাস্তা, বাঁশ দিয়ে বানানো ব্রিজ, একটার পর একটা, নিচে গভীর খাদ, সামনে পাহাড়ি ঝর্ণা। একটু ভয় তো লাগেই, কিন্তু এক্সপিরিয়েন্সটা এক কথায় দুর্দান্ত। পুরো ট্র্যাকটাই পাহাড়ের গায়ে গায়ে বাঁশের রাস্তা ধরে। মাঝে মাঝে মনে হচ্ছে পড়ে যায় বুঝি, তবু উপরে উঠতে উঠতে যে ভিউটা দেখা যায় সেটা এক কথায় ম্যাজিক। চারপাশে শুধু পাখির ডাক, ঝর্ণার শব্দ আর ঠান্ডা হাওয়া। মন একদম শান্ত হয়ে যায়। মাউয়েনখাং বাম্বু ট্র্যাকটি শুরু হয় ওয়াখেন নামে এক গ্রাম থেকে। শিলং থেকে দূরত্ব প্রায় 45 কিলোমিটার। গাড়িতে সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টার মতো। এন্ট্রি ফি 100 টাকা নেই। গাইড চাইলে আলাদা 200 থেকে 300 টাকা লাগতে পারে। এখন আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের একদম টপ পয়েন্টে। চারিদিকে জুড়ে মেঘ, পাহাড় আর ঝর্ণার আওয়াজ। এই জায়গাটাই না এলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। কারংসুরি ওয়াটারফল। ওয়াও বন্ধুরা, বিশ্বাস করো আমি এরকম নীরব পানি আগে কখনো দেখিনি। এই যে পিছনে দেখছো কারংসুরি ওয়াটারফল, আর আমি একদম এর সামনে দাঁড়িয়ে আছি। পানি বরফের মতো ঠান্ডা, এতটাই পরিষ্কার যে নিচ পর্যন্ত দেখা যায়। রোদে পানির রং একদম ঝিলমিল করছে। শিলং থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। দূরত্ব 86 কিলোমিটার। এন্ট্রি ফি মাত্র 50 টাকা। কিন্তু এই ভিউ অমূল্য। মেঘালয় এলে কারংসুরি ওয়াটারফল মিস করলে পরে আফসোস হবে। লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটা কিন্তু মানুষের বানানো না, এটা গাছের মূল দিয়ে তৈরি। প্রতিদিন গ্রামের লোকেরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেন, আর এটা হয়ে গেছে এখন একটা দর্শনীয় স্থান। শিলং থেকে প্রায় 80 কিমি রাস্তা, আর নিচে নামতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। এই ব্রিজটা 100 বছরের পুরনো, এখনো শক্ত। এন্ট্রি ফি 40 টাকা। সময় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। যেখানে গাছের শিকড় মিলেমিশে তৈরি করেছে এই অসাধারণ সেতু, আর এর নিচে দেখছেন একটি সুন্দর জলপ্রপাত। কি দারুণ লাগছে, আপনি না আসলে বুঝতে পারবেন না। একবার এখানে নিশ্চয়ই আসবেন। আপনি মোবাইলে যা দেখছেন তার থেকে অনেক গুণ সুন্দর এবং শান্তি অনুভূতি ফিল হবে আপনার এখানে। মাউলিনং ভিলেজ। এই গ্রামটিকে বলা হয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। আর সত্যি বলছি, এখানে ঢুকে বুঝলাম কেন এমন বলা হয়। রাস্তাঘাট এমন ঝকঝকে, প্রতিটা বাড়ির সামনে ফুলের গাছ, বাঁশের তৈরি ডাস্টবিন, আর কোথাও একটা কাগজের টুকরো পড়ে নেই। এখান থেকে তুমি চাইলে স্কাই ভিউ পয়েন্ট উঠতে পারেন, একটা বাসের টাওয়ার যেখান থেকে বাংলাদেশের সীমান্ত দেখা যায়। লিভিং রুট ব্রিজ থেকে মাউলিনং ভিলেজের দূরত্ব মাত্র 500 মিটার। পায়ে হাঁটলে সময় লাগবে 5 থেকে 10 মিনিট। ডাউকি রিভার। কখনো কি এমন নদী দেখেছেন যার জল এতটাই স্বচ্ছ যে নৌকা যেন আকাশে ভাসছে মনে হয়? হ্যাঁ, আজকে আমি চলে এসেছি
এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট রিভার ডাউকি রিভারে। শিলং থেকে ডাউকি রিভারের দূরত্ব 82 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এন্ট্রি ফি লাগে না, কিন্তু আপনি নৌকায় চাপতে চাইলে 500 থেকে 800 টাকা লাগবে শেয়ারিংয়ে, আর প্রাইভেট নৌকা করতে গেলে 800 থেকে 1000 টাকা দিতে হবে। এখানে আসার মূল আকর্ষণই হলো নৌকার ভ্রমণ। নদীর জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ডাউকি নদীর আরেকটা বিশেষ দিক হলো এটি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। নৌকা ভ্রমণের সময় আপনি এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশের গ্রাম দেখতে পাবেন। এক কথায় অসাধারণ অনুভূতি। চারপাশে পাহাড়, সবুজ গাছপালা আর নিচে এই কাচের মতো জল, এক কথায় মনে হবে স্বর্গে আছি। ডাউকি রিভারে দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ। উমিয়াম লেক। শিলং ঢোকার আগেই আমি চলে এলাম উমিয়াম লেকে, যেটাকে স্থানীয়ভাবে বলে বারাপানি। এই লেকটা যেন একটা বিশাল নীল আয়না, চারপাশে সবুজ পাহাড়, মাঝে শান্ত জল। তোমরা চাইলে এখানে স্পিড বোট, প্যাডেল বোট করতে পারেন। স্পিড বোটে উঠতে চাইলে পার পার্সন 500 টাকা করে দিতে হবে। শিলংয়ের কাছেই, তাই ঘুরতে বেরোলে প্রথমে এখানে একবার থেমে যাওয়া উচিত। আমার মতে বারাপানি মানে ভ্রমণের শুরুটা একদম পারফেক্ট। আজ আমি এসে গেছি শিলংয়ের এক খুবই জনপ্রিয় আর মন ভালো করে দেওয়া একটা জায়গায়, এলিফ্যান্ট ওয়াটারফলে। শিলং শহর থেকে এটা মাত্র 12 কিলোমিটার দূরে। গাড়িতে ধরুন 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। এখানে ঢোকার আগে গেটের সামনে একটা টিকিট কাউন্টার আছে। প্রবেশের জন্য 50 টাকা, আর যদি আপনার কাছে ক্যামেরা থাকে তাহলে আরো 20 টাকা দিতে হবে। এলিফ্যান্ট ওয়াটারফলটি 3টি ধাপে পড়ে। প্রথমে একটা ছোট জলধারা, তারপর একটা মাঝারি, আর শেষেরটা একবারে দুর্দান্ত। এখন আমি সিঁড়ি দিয়ে একদম নিচে ভিউ পয়েন্টে যাচ্ছি। ওখান থেকে দাঁড়িয়ে পুরো ঝর্ণাটা একসাথে দেখা যায়। শান্ত হাওয়া, ঠান্ডা জল ছিটে আর প্রকৃতির শব্দ, এই সব কিছু একসাথে মনটাকে একবারে ফ্রেশ করে দেয়। এলিফ্যান্ট ওয়াটারফলটি নামকরণ হয়েছিল পাশে থাকা এক পাথরের জন্য। পাথরটি নাকি হাতির মতো দেখতে, তাই তার নাম অনুসারে এই ওয়াটারফল নাম পড়েছিল এলিফ্যান্ট ওয়াটারফল। পাথরটি এখন আর নেই, বাট নামটা রয়ে গেছে। যদি তোমরা এইসব জায়গায় একসাথে ঘুরতে চাও তাহলে মোটামুটি 3 থেকে 4 দিন হাতে সময় নিয়ে শিলং আসবে। ডে 1-এ তোমরা শিলং থেকে 7 সিটার ওয়াটারফলে যাবে। তার 10 কিলোমিটার দূরে নোখালিকাই ওয়াটারফল, আর নোখালিকাই ওয়াটারফল থেকে মাত্র 13 কিলোমিটার দূরে উইশিডন ওয়াটারফল আছে। আরও চাইলে তার সাথে মাউসমাইকে দেখতে পারেন। উইশিডন ওয়াটারফল থেকে এটি মাত্র 16 কিলোমিটার দূরে। এই 4টি পয়েন্ট একদিনে আরামসে দেখা যায়। ডে 2-তে লিভিং রুট ব্রিজ, মারিলং ভিলেজ, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম, আর ডাউকি রিভার। ডে 2-তে আমার মতে এই 3টি পয়েন্ট দেখা সবচেয়ে ভালো। ডে 3 শিলং থেকে একটু সকাল সকাল বের হবেন। সর্বপ্রথম মারিংখাং বাম্বু ট্র্যাকে যাবেন, তারপরে কারংশ্রী ওয়াটারফল। এই 2টি পয়েন্ট একটু ডিস্টেন্স আছে, বাট দেখলে কোনোদিন ভুলতে পারবেন না। লাস্ট ডে 4 শিলংয়ের আশেপাশে, যেমন উমিয়াম লেক, এলিফ্যান্ট ফল, শিলং পিক। আপনারা মনে রাখবেন শিলং পিক যাওয়ার জন্য আইডি প্রুফ লাগে, কারণ এই ভিউ পয়েন্টটি আর্মি ক্যাম্পের পাশে পড়ে। এছাড়াও আরও অনেক কিছু আছে,
টাইম থাকলে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন ভ্রমণের গল্প মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন, পরের যাত্রায় আবার দেখা হবে।